তাহলে আমাদের এখানে একটা কার্ট আছে হেডারের মধ্যে। আমরা চাইতেছি যে আমাদের যখন একটা প্রোডাক্টের বাই নাও বাটনে ক্লিক হবে, একটা প্রোডাক্ট যে কার্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, তাই তো? এটাই তো চাইতেছি। তাহলে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে। ধরেন আমরা একটু যাই, সে কাজটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। প্রথমত আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রোডাক্টটা কোথায় আছে আর কার্টটা কোথায় আছে। কেউ একটু বলতে পারবেন আমাদের প্রোডাক্টস কোথায় আছে আর কার্ট কোথায় আছে? মানে প্রোডাক্টস এর কম্পোনেন্টটা কোথায় আছে আর কার্টের কম্পোনেন্টটা কোথায় আছে? প্রোডাক্টস এর কম্পোনেন্ট প্রোডাক্টস ডট জেএসএক্স এর মধ্যে, আর কার্টের কম্পোনেন্ট কার্ট ডট জেএসএস না হেডার ডট জেএসএস? কার্ট নামে কি বানাইছিলাম আমরা? ওটার মধ্যে আমরা কিছু করি নাই, শুধু কার্ট কম্পোনেন্ট রেখে দিছিলাম, আর কিছু করি নাই। ঠিক আছে, কার্টের মধ্যে যেটা আছে সেটা সেখানে আমরা কিছুই করি নাই, শুধু রেখে দিছিলাম। তাহলে এখন আমাকে একটু বলেন যে আমাদের হেডারের মধ্যে কার্টের যে আইকনটা ওটা আছে, তাই তো? আর প্রোডাক্টসের মধ্যে প্রোডাক্টসটা আছে। তাহলে আমাকে আপনি চিন্তা করেন যে আমাকে প্রোডাক্টস থেকে প্রোডাক্টসের মধ্যে যে বাটনটা আছে সেই বাটনে যখন ক্লিক হবে তখন একটা প্রোডাক্ট যে কার্টের মধ্যে অ্যাড হবে, এই তো কাজ। তার মানে আপনি চিন্তা করেন আপনার প্রোডাক্টটাকে প্রোডাক্ট কম্পোনেন্ট থেকে কোন কম্পোনেন্টে নিয়ে যেতে হবে বলেন? আগে 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 বেসিক নলেজ দিয়ে চিন্তা করেন যে আপনার প্রোডাক্টসটা কোথায় আছে। প্রোডাক্টের মধ্যে আছে, প্রোডাক্ট নামে একটা কম্পোনেন্ট আছে আমার, আছে কি না? হ্যাঁ, অথবা প্রোডাক্টস নামেই একটা কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্টের মধ্যেই তো একটা বাটন আছে, তাই না? তো আমার উদ্দেশ্য হচ্ছে, ধরেন আমি এখানে একটু আমার কনসোলটা ওপেন করি, ইন্সপেক্টে যেয়ে কনসোলটা ওপেন করলাম, সবগুলা সরায় দিলাম। আমি দেখি যে এখানে কোনো ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করা আছে কিনা। আমি যখন প্রোডাক্টে ক্লিক করব তখন কোনো লেখা আসে কিনা। বাই নাও বাটনে ক্লিক করলাম, দেখেন একটা প্রোডাক্ট আসতেছে। এই প্রোডাক্টের নাম কি? ID2 স্মার্টফোন। দেখেন তো, স্মার্টফোন না এটা? তার মানে আমি যখন বাটনে ক্লিক করতেছি তখন যেই বাটনে ক্লিক করতেছি ওই বাটনের প্রোডাক্টটা কনসোলে দেখাইতে পারতেছি, নাকি বলেন? এই কাজটা কিভাবে করছিলাম মনে আছে? প্রথমে বাটনের মধ্যে একটা অন ক্লিক হ্যান্ডেলার দিছিলাম, তাই না? অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার দিছিলাম। ওই ইভেন্ট হ্যান্ডেলারের মধ্যে একটা ফাংশন দিছিলাম, যে ফাংশনটার নাম কি বলেন তো? হ্যান্ডেল অ্যাড টু কার্ট। এই ফাংশনটা কি এখানে লেখা আছে কোথাও? দেখি তো কোথায় লেখা আছে। এখানে তো লেখা নাই। এই ফাংশনের ডিক্লারেশন কি এখানে আছে বলেন? নাই। তাহলে কোথায় আছে এই ফাংশনটা? দেখেন 4 নাম্বার লাইনে কিছু একটা লেখা আছে। এটা কিসের মতো দেখতে বলেন তো? অবজেক্টের ডিস্ট্রাকচারিং এর মতো দেখতে না? প্রপস কি? প্রপস হচ্ছে প্রপার্টিজ। আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের মধ্যে ডাটা পাঠাই কিভাবে? প্রপস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রপস এর মাধ্যমে। একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের মধ্যে ডাটা পাঠায়। তার মানে এই ডাটাটা প্রপস আকারে আসছে। হ্যান্ডেল অ্যাড টু কার্ট যে ডাটা, এই ডাটাটা কি আকারে আসছে? প্রপস আকারে আসছে। এখন কথা হচ্ছে কোথা থেকে আসছে। তাহলে আমি একটু ধরেন সার্চ দিই যে হ্যান্ডেল অ্যাড টু কার্ট আসলে কোথায় ডিক্লেয়ার করা আছে। আমি এটা কপি করলাম, দেখেন বাম পাশেই যে একটা সার্চের অপশন আছে, এখানে আসলাম। এখানে আসার পর সার্চ দিলাম। তাহলে আমাকে নিচে দেখেন দুইটা দুইটা কম্পোনেন্ট দেখাইছে। একটা কি বলেন? অ্যাপ ডট জেএসএক্স, আরেকটা প্রোডাক্ট ডট জেএসএক্স। তাহলে আমি তো এখন প্রোডাক্ট ডট জেএসএক্সে আছি। তাহলে এখন অ্যাপ ডট জেএসএক্সে একটু যাই, দেখি তো অ্যাপ ডট জেএসএক্সে যাওয়ার পরে কি দেখাই। এই যে দেখেন অ্যাপ ডট জেএসএক্সে এখানে প্রপস আকারে পাঠানো হয়েছে 24 নাম্বার লাইনে, দেখছেন? হ্যান্ডেল অ্যাড টু কার্ট প্রপস আকারে পাঠানো হয়েছে এবং উপরে ডিক্লেয়ার করা আছে, দেখছেন? এই যে এখানে ডিক্লেয়ার করা। তার মানে কি আমার হ্যান্ডেল অ্যাড টু কার্ট ফাংশনটা কল হচ্ছে কোথা থেকে? প্রোডাক্টস ডট জেএসএক্স থেকে। আর ডিক্লারেশন করা কোথায়? অ্যাপ ডট জেএসএক্স এ। তাহলে অ্যাপ ডট জেএসএক্স থেকে তো আমি প্রোডাক্ট ডট জেএসএক্স এ পাঠাইছি এটাই। না পাঠাইলে তো পাইতাম না, তাই না? কিভাবে পাঠাইছি? প্রপস এর মাধ্যমে, তাই তো?
আচ্ছা, প্রপসের মাধ্যমে পাঠানোর পরে আমরা জানি যে প্রপস হচ্ছে একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট থেকে আমরা কিভাবে বের করছি? অবজেক্ট ডিস্ট্রাকচার করে বের করছি, তাই তো? অথবা আমি এটাও দিতে পারতাম, প্রপস ডট হ্যান্ডেল অ্যাড টু কার্ট দিতে পারতাম না? বুঝছি। সেটা না দিয়ে আমরা এটা ডিস্ট্রাকচার করে বের করছি এবং নিচে এই জায়গাটাতে দেখাইছি। এতদূর তো বুঝছি। তারপরে যখন এই বাটনটাতে ক্লিক হচ্ছে তখন আমি একে একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি। আমি একটা ফাংশনের মধ্যে থেকে, ফাংশনের কলের পার্ট থেকে, ডিক্লারেশন পার্টের মধ্যে কোনো কিছু যদি নিতে চাই, তাহলে কি করতে হয়? আমাকে কলের মধ্যে একটা আর্গুমেন্ট দিতে হয়, যেটা আমি ডিক্লারেশনে একটা ভ্যারিয়েবল দিয়ে রিসিভ করতে পারি, তাই না? বলেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কাকে পাঠাইছি? কাকে পাঠাইছি? এই যে দেখেন, আমি তো ধরে আছি। কাকে পাঠাইছি? প্রোডাক্টকে পাঠাইছি, তাই না? প্রোডাক্টটা আবার কোথার থেকে আসতেছে? প্রোডাক্টের যে আমাদের একটা অ্যারে ছিল, ওই অ্যারেটাকে আমরা ম্যাপ করছিলাম, তাই তো? ম্যাপ করার পরে প্রতিবার একটা করে প্রোডাক্ট পাইছিলাম, অ্যারের থেকে বের হয়ে গেছিল। প্রতিবার একটা করে প্রোডাক্ট পাইছিলাম, ওই প্রোডাক্টটাই আমি এখানে ফাংশনের কলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে কলের মধ্যে যদি দেই, এখান থেকে যে যেটা পাঠাবো ভ্যারিয়েবল আকারে, তো আমি ওই সেম জিনিসটাই রিসিভ করব। তাহলে ভ্যারিয়েবল আকারে রিসিভ করতেছি আমি কোন জায়গায়? হ্যান্ডেল অ্যাড টু কার্টের মধ্যে। এখানে কি নাম দেওয়া আছে? আইটেম। এখান থেকে কি পাঠাচ্ছি? প্রোডাক্ট। এখানে আসতেছে কি নামে? আইটেম। ধরেন আমি এখান থেকে যদি পাঠাই, প্রোডাক্ট পাঠাইলাম না, ধরেন একটা নাম্বার পাঠাইলাম। নাম্বারটা কত লিখছি বলেন? 12। তাহলে ওই আইটেমের ভ্যালু কত হবে? দেখেন তো, আমি ক্লিক করি একটু, যে এই বাটনটা এখানে লেখা না, এই যে বাই নাও বাটন, ধরেন কত আসছে? আসছে। ধরেন আমি 12কে স্ট্রিং আকারে পাঠাবো, পাঠাইলাম। পাঠাইতে পারি। এখন যদি আবার আমি এটা সরাই দিলাম, বাটনে ক্লিক করলাম, দেখছেন স্ট্রিং আকারে আসছে না? আচ্ছা, ধরেন আমি এখন পাঠাইলাম অন্য কিছু, ধরেন আমি পাঠাইলাম স্ট্রিং, এরকম কিছু একটা লেখা পাঠাইলাম। এখন যদি এখান থেকে আমি আসি, এটা সরাই, বাইনা বাটনে ক্লিক করি, কি আসছে? তার মানে আমি এই ফাংশনের কলের মধ্য থেকে একটা আইটেমকে পাঠাচ্ছি। যে কোনো কিছু পাঠাইতে পারি, পারি কি না? তাহলে এখান থেকে যদি এটা পাঠাইতে পারি, একই সাথে আমি চাইতেছি যে আমি যেই প্রোডাক্টটাতে ক্লিক করব ওই প্রোডাক্টটাকেই পাঠিয়ে দিব, সেটা পারি না? তাহলে যখন যেই প্রোডাক্টে ক্লিক হচ্ছে তখন সেই প্রোডাক্টটাকে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। এই প্রোডাক্টটা কোথা থেকে আসতেছে? এই প্রোডাক্টটা দেখেন, এই যে এখানে ম্যাপ হয়েছিল প্রোডাক্টস ডট ম্যাপ, তাই না? ম্যাপ হওয়ার পরে কি, এটা একটা কলব্যাক ফাংশন ছিল। ম্যাপ ফাংশন কি করে? প্রতিবার একটা করে নতুন এলিমেন্ট রিটার্ন করে। তাহলে প্রোডাক্টসের মধ্যে আমার 10টা প্রোডাক্ট ছিল, সেখান থেকে আমার প্রত্যেকবার কি রিটার্ন করছে? একটা করে প্রোডাক্ট রিটার্ন করছে। ওই যে প্রোডাক্টগুলো রিটার্ন করছে সেই প্রোডাক্টগুলোই তো আমি ইউআইতে দেখাইছি, এবং ইউআইতে দেখানোর পরে ওই প্রোডাক্টের মধ্যে যে বাটন ছিল সেই বাটনের মধ্যে একটা অন ক্লিক হ্যান্ডেলার দিছি, যেটা 33 নাম্বার লাইনে। এরপরে আমি এখান থেকে এই যে প্রোডাক্টটাকে আমি ক্লিক করছি ওই প্রোডাক্টটাই পাঠিয়ে দিছি। যেমন দেখেন, এই যে প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডট প্রাইস, প্রোডাক্ট ডট ব্র্যান্ড। ধরেন আমি এখান থেকে পাঠাই প্রোডাক্ট ডট প্রাইস পাঠাই, ঠিক আছে? অথবা প্রোডাক্ট ডট নেম পাঠাই, তাহলে আমি কোন প্রোডাক্টের উপরে ক্লিক করতেছি দেখেন ওটার নাম দেখতে পাবো। ধরেন এখানে আমি ক্লিক করি, এই প্রোডাক্টের নাম কি? স্মার্টফোন। এটাই ক্লিক করি, আসছে। বুঝছেন কেন? কিভাবে আসলো? কারণ আমি এখানে প্রোডাক্টের নাম পাঠাইছি, তাই না? আবার দেখেন, এটার আমি প্রাইস পাঠাইতে পারি না? পারি। এটার প্রাইস কত দেওয়া দেখেন তো, $799.99। তাহলে এটাতে ক্লিক করি, দেখছেন আসছে। আচ্ছা, এরপরে ডেসক্রিপশনটাও পাঠাইতে পারি না? বলেন। তাহলে আমি যদি একটা একটা করে সব কিছু না পাঠাই, আমি পুরো প্রোডাক্টটাকেই পাঠাই দিই, পুরো প্রোডাক্টের অবজেক্টটাকেই পাঠাই দিই, তাই না? সব কিছু একবারে চলে আসবে, তাই তো? তো ধরেন আমি প্রোডাক্টের এই পুরো টাইপকেই পাঠাই দিলাম। পাঠাই দিয়ে যদি এখন আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে পুরো জিনিসটাই চলে আসছে। আইডি 2, অ্যাভেলেবিলিটি ইন স্টক, ব্র্যান্ড হচ্ছে টেক মাস্টার, দেখছেন এই যে ব্র্যান্ড। ডেসক্রিপশন দেওয়া আছে যেটা, সেই ডেসক্রিপশনের সাথে মিল আছে না? আবার কি আইডি 2, নেম কি স্মার্টফোন, ফোন নাম্বার, প্রাইস হচ্ছে $799.99। বুঝতে পারছি এখন? আচ্ছা, তাহলে আমি যদি এটা বুঝতে পারি, তাহলে এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে প্রোডাক্টটাকে পাঠাইছি, তাই তো? কিন্তু পাঠাইলেই তো হবে না, প্রোডাক্টটা এখন আমার কোথায় আছে?
ওই জিনিসটার অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে, তাই না? তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমার আইটেম নামে একটা প্রোডাক্ট আছে। এখন এই এই প্রোডাক্টটাকে আবার আমি কোথায় পাঠাবো? কার্টে পাঠাবো, তাই না? তাহলে কার্ট আমার আলাদা একটা কম্পোনেন্ট না? বলেন না, কার্ট কি আমার আলাদা আরেকটা কম্পোনেন্ট, তাই তো? তাহলে কার্ট যদি আমার আলাদা আরেকটা কম্পোনেন্ট হয়, তাহলে এই প্রোডাক্টকে আমি কার্টের মধ্যে কিভাবে পাঠাইতে পারি? হ্যাঁ, প্রপসের মাধ্যমে। কারণ আমি দেখতেছি তো প্রপসের মাধ্যমেই আমি ডাটা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে পাঠাই। এখন আপনি চিন্তা করেন যে আইটেমটা যেখানে আছে সেখানে কি প্রোডাক্টস এই কার্ড নামে কোনো কিছু আছে? আছে। তাহলে ধরেন আমরা কার্ডটা কল করি নাই, তাহলে আমরা এখানে একটু কল করি কার্ড নামে। কি নামে? কার্ড। কার্ডটাকে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে? এখন তো আমি ইজিলি কার্ডের মধ্যে দিতে পারবো, পারবো না বলেন? পারবো কিনা? এখন যদি এখান থেকে আমি দেই, ধরেন এটা পাঠাই দিলাম, কিভাবে পাঠাবো? প্রপসের মাধ্যমে। তাহলে এখানে আমি এতক্ষণ কি করতেছিলাম? কনসোল ডট লগ দিয়ে আইটেমটাকে দেখতেছিলাম, তাই না? এখন তো আর দেখার সময় নেই। এখন আমি যদি প্রোডাক্টটাকে পাঠাইতে চাই, তাইলে প্রথমত প্রোডাক্টটাকে আমার কোডের মধ্যে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, তাই না? বলেন, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা লাগবে না? মনে পড়ে ওই যে আমরা যখন একটা নাম্বারের সাথে যোগ করে আরেকটা নাম্বার বাড়াচ্ছিলাম, তাহলে প্রথমে তো আমাকে আগের নাম্বার পরের নাম্বার ধরার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগছে, কার লাগছিল না? তাহলে এখন আমি প্রোডাক্টটাকে পাঠাচ্ছি কোথার থেকে? অ্যাপ কম্পোনেন্ট থেকে কার্ড কম্পোনেন্টে। কিন্তু অ্যাপ কম্পোনেন্টের কোনো ভ্যারিয়েবলের মধ্যে কি আমার প্রোডাক্টটা ডিক্লেয়ার করা আছে ভাই? আছে? আমি তো শুধু কনসোলে দেখতে পারতেছি, তাই না? কনসোল তো আমার আউটপুট, আমি তো আউটপুটে দেখতে চাই না, আমি তো আমার ওয়েবসাইটে দেখাইতে চাই। তাহলে ওয়েবসাইটে দেখানোর জন্য আমাকে কি করতে হবে? একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রোডাক্টটাকে স্টোর করতে হবে, তাই না? প্রোডাক্টটাকে যদি আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর না করতে পারি, তাহলে তো আমি সামনে আগাইতে পারবো না, প্রোডাক্টটা তো আমি পাঠাতে পারবো না। আচ্ছা, ধরেন এইখানে যে আইটেমটা আছে, এই আইটেমটা কি আমি 17 নাম্বার লাইন থেকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, বলেন না, আইটেমটাকে অ্যাক্সেস করতে পারবো? কেন পারবো না? কারণ এটা হ্যান্ডেল অ্যাড টু কার্টের ব্লকের বাইরে। আমি যখন এটা করতে যাব তখন আমাকে কি বলবে? একটা এরর দিবে, দেখেন এই যে আমার সাইট চলে গেছে। আমি যদি আমি আমি যদি ইন্সপেক্টটা ওপেন করি, দেখেন আমাকে একটা এরর দিবে ওরা। কি বলছে? রেফারেন্স এরর, আইটেম ইজ নট ডিফাইন্ড। কত নাম্বার লাইন থেকে? অ্যাপ ডট জেএসএক্স এর 17 নাম্বার লাইন থেকে। তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর 17 নাম্বার লাইনটা একটু দেখি। এই যে 17 নাম্বার লাইন, দেখছেন? তার মানে এই আইটেমটাকে তো আমি অ্যাক্সেস করতে পারছি না। তার মানে আমাকে আগে উপরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লেট আইটেম, এরকম কিছু একটা নিতে হবে। আইটেম ইকুয়ালস টু ধরেন দিলাম আমি, এটা আমার যে প্রোডাক্ট আসবে সেটা কি ধরনের প্রোডাক্ট? অ্যারে নাকি অবজেক্ট? অবজেক্ট আসতেছে। তাহলে আমার এটাও ধরেন আমি এভাবে রাখলাম, একটা অবজেক্ট রাখলাম, অথবা একটা অ্যারে রাখলাম, অবজেক্টই রাখলাম, তাই তো? এখন যদি আমি এভাবে বসায় দেই যে আইটেম ইকুয়ালস টু আইটেম, তারপরে যদি আমি এখান থেকে কনসোল লগ করি, কারণ আপনারা যেটা চিন্তা করতেছেন, যেটা ভুল ভুল চিন্তা করতেছেন, সেটা আমি করতেছি এখন। এরপরে আমি আইটেমটাকে নিলাম, এখন তো আমার আইটেম ডিক্লেয়ার করা আছে নাকি বলেন? হ্যাঁ, তাহলে এখন আমি এখানে দিলাম, ধরেন আইটেম না দিয়ে দিলাম আমি প্রোডাক্ট, আবার এই জায়গায় দিলাম প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের মধ্যে কাকে অ্যাসাইন করলাম? আইটেমটাকে। এখন যদি আমি এই জায়গায় আসি প্রোডাক্ট, এখন যদি আমি একটু কনসোল লগ করি, আমার এরর কিন্তু চলে গেছে, এখন আর কিছু বলতেছে না। তাহলে আমি একটু একটা প্রোডাক্টকে আমি একটু বাই নাও বাটনে ক্লিক করি, ক্লিক হয়েছে। কত নাম্বার লাইন থেকে আসতেছে? অ্যাপ ডট জেএসএক্স এর 16 নাম্বার লাইন। দেখেন তো 16 নাম্বার লাইনে কি ছিল? এই 16 নাম্বার লাইন থেকে আসতেছে। 19 নাম্বার লাইন কি প্রিন্ট হয়েছে ভাই? 16 নাম্বার লাইন আমি সরাই দিলাম, ওকে। 19 নাম্বার লাইনে আমার কনসোল ডট লগ প্রোডাক্ট করা আছে না? তাহলে আমি ধরুন 16 নাম্বার লাইন সরাই দিছি। হ্যাঁ, আমি বাটনটাতে একটা ক্লিক দিই, কই ভাই কিছুই তো আসতেছে না। আসে কেন আসতেছে না? এটা ওই যে গত দিনের প্রবলেম, যে আমি ওই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা নাম্বারকে রাখছিলাম, তারপরে ভ্যালু প্লাস প্লাস করে দিছিলাম, নাম্বারটা বাড়তেছিল না, মনে আছে?
এখানেও আমার প্রোডাক্টটা কি অ্যাসাইন হচ্ছে না, না হওয়ার কারণ কি বলেন? গতদিন একটা উদাহরণ দিছিলাম আপনাদের মনে আছে, যে আমি ইন্টারনালি একজনকে সেট করে রাখতেছি, যে আসলে সবসময় নজরদারি করবে যে কে কি করতেছে না করতেছে, তাই না? মনে পড়ে? সেটা আমরা স্টেটকে চেঞ্জ করার জন্য আমরা একটা হুকস ইউজ করতাম, তাই না? হুকসটার নাম কি ছিল? ইউজ স্টেট, তাই তো? কি নাম ছিল? ওই ইউজ স্টেট হুকসটা দিয়ে আমরা কি করতাম, আমার আগে কি আছে, পরে কি হলো, এখন কি হবে, এই জিনিসটা, এই তিনটা জিনিস আমরা মেনটেন করতাম না, বলেন? মানে আগে কার্টের মধ্যে কিছুই ছিল না, ক্লিক করার পরে একটা জিনিস আসলো, তাই তো? আবার ওখান থেকে ক্লিক করার পরে ওই জিনিসটা কার্ট থেকে চলে গেল। তাহলে এই জিনিসটাকে, এই যে পুরো প্রসেসটাকে, এই প্রসেসটাকে যদি আমরা মেনটেন করতে চাই, আমরা কি একটা ভ্যারিয়েবল দিয়ে করতে পারবো? একটা ভ্যারিয়েবল দিয়ে করতে পারবো? ইউজ স্টেট হুকস দিয়ে করতে পারবো, কিন্তু ভ্যারিয়েবল দিয়ে তো সেটা সম্ভব না, কারণ ভ্যারিয়েবলের কি ওই ক্ষমতাটা নাই, তাই তো? তাহলে আসেন আমরা একটা হুকস ডিক্লেয়ার করে নেই। এখানে ধরেন আমরা একটা হুকস ডিক্লেয়ার করি এরকম, কি হুকস হবে? ইউজ স্টেট, তাই তো? এখন আমাকে বলেন ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালুটা কি হবে, বলেন? ধরেন এখানে দিলাম প্রোডাক্ট, অথবা এইভাবে দিলাম কার্ড, কমা পরেরটা কি দিতে হয়? সেট কার্ড। আচ্ছা, তাহলে ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু কি হবে? ফাঁকা এরে কেন? ফাঁকা অবজেক্ট? সত্যি? আপনি চিন্তা করেন, কার্টের মধ্যে কি প্রোডাক্ট একটা থাকবে না একাধিক থাকবে? তো একাধিক জিনিস যদি কোনো একটা জায়গায় একাধিক জিনিসের কালেকশন থাকে, সেক্ষেত্রে আমরা কি নেই? অ্যারে নেই। তাহলে আমরা এখানে এটা ফাঁকা অ্যারে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করতে পারি বলেন তো? এই সেট কার্টের মধ্যে আমরা আইটেমটাকে বসাই দিতে পারি। দেখেন তো, দেই আমরা একটু একটু বাংলা সিস্টেমে করি। সেট কার্টের মধ্যে আইটেমটাকে বসায় দিলাম, আর এইখান থেকে কার্ডটাকে আমি একটু কনসোল লক করি। ওকে। ও, এই জায়গায় তো আইটেম আছে, আমরা কার্ড বসাইলাম কেন? আইটেমটাকে বসাইলাম, ঠিক আছে, আর কার্ডটাকে কনসোল লক করলাম। বুঝতে পারছি? এখন দেখেন, একটু আসি, বাই নাও বাটনে ক্লিক করি, কি হলো? অ্যাপ ডট জেএসএক্স এর 20 নাম্বার লাইন থেকে দেখেন তো, অ্যাপ ডট জেএসএক্স এর 20 নাম্বার লাইনে কিছু আছে কিনা, এই যে কার্টের একটা অপশন আছে, দেখছেন? তার মানে কি, কার্ডটা কিন্তু এখন আসছে, কার্টের মধ্যে অ্যাড হয়েছে। বুঝতে পারছি? কিন্তু আমরা আসলে এই জিনিসটাকে এভাবে করব না, কারণ এটা একটা অ্যারে না? হ্যাঁ, আমার যেটা আসতেছে সেটা কি? অবজেক্ট। তার মানে অ্যারের মধ্যে আমাকে অবজেক্টটাকে কি করতে হবে? ঢুকাইতে হবে। তো ঢুকাই দিতে পারি আমি কিভাবে? একটা মেথড আছে। একটা অ্যারের মধ্যে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে দিতে চাই, কি করতাম? হ্যাঁ, ওই একটা অ্যারের মধ্যে যখন আমরা কোনো একটা এলিমেন্টকে ঠেলে দিতে চাই, তখন কি করি? পুশ করি। ভুলে গেছেন? হ্যাঁ, 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 এই যে এই ছেলেটা ভালো বলছে। কিন্তু আমরা তো বলছিলাম আমরা পুশ করব না, তাই না? কি বলছিলাম? পুশ করব না, কারণ পুশ করলে কি হয়? আগের অ্যারেটা চেঞ্জ হয়ে যায়, তাই না? এটা বলছিলাম না? তাহলে আমরা কি করব? আমরা থ্রি ডট, এটাকে কি বলে? থ্রি ডট এটাকে কি বলে? বলেন, স্প্রেড অপারেটর, তাই না? তাহলে ধরেন আমরা এখানে একটা অ্যারে তৈরি করব, কনস্ট্যান্ট নিউ কার্ড, ঠিক আছে, ইকুয়ালস টু, বুঝছি? এবার এটা একটা অ্যারে নিলাম। অ্যারে নিয়ে আমরা আমাদের কার্টের মধ্যে তো এখন কোনো কিছু নাই, আছে? তাহলে কার্ডটাকে আমরা একটু কপি করে নিয়ে আসবো, বলছিলাম না এটা দিয়ে কপি করে, তাই না? কপি করে কি দিয়ে? ডট 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 কার্ড, কপি হইলো। এবার কপি করার পরে আমরা যেই আইটেমটাকে নিয়ে আসতেছি ওই আইটেমটাকে বসাইলাম, তাই না? তাহলে এখন কি নিউ কার্ড নামে একটা জিনিস তৈরি হইলো। নিউ কার্ডের মধ্যে কে আছে? আগের এলিমেন্টও আছে, বর্তমানে যেটা অ্যাড করছি সেটাও আছে। বুঝতে পারছি? এরপরে আমি কি করতে পারি, যে সেট কার্টের মধ্যে কাকে দিব? নিউ কার্ডকে দিব। সহজ জিনিস না?
বলেন। আচ্ছা, তাহলে এখন যদি আমি এই কার্ডটাকে দেখতে চাই, দেখেন এখন কি ঘটনাটা ঘটে। ধরেন এই সব কিছু ছড়াই দিলাম। হ্যাঁ, ধরেন ওয়্যারলেস হেডফোনস, এটা আমরা একটু ক্লিক করি। কার্ড ইজ নট ইটারেবল। আচ্ছা, দেখি এটা কোথা থেকে আসছে, অ্যাপ ডট জেএসএক্স এর। কার্ড ইজ নট ইটারেবল। হ্যাঁ হ্যাঁ, কোন আইটেম? না, আইটেমের আগে থ্রি ডট হবে না। কার্ড ইজ নট ইটারেবল, এটা তো হওয়ার কথা না। হ্যান্ডেল একটা কার্ড। আচ্ছা, আরেকটু দেখি আমরা, আরেকবার একটু ক্লিক করি। কার্ড ইজ নট ইটারেবল। হ্যাঁ, 17 নম্বর লাইন থেকে আমাকে একটা এরর দিচ্ছে, এই যে এই এররটা দিচ্ছে। ডট 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 কার্ড। হ্যাঁ, এর মধ্যে আছে আইটেম। সেট কার্ডের মধ্যে নিউ কার্ড। আচ্ছা, নিউ কার্ডটাকে আমরা একটু কনসোল লগ করে দেখি তো। কনসোল ডট লগ নিউ কার্ড। আমাদের একটা এরর দিচ্ছে, এররটা আমরা সলভ করে ফেলবো এখনই। হ্যাঁ, কোনো একটা জায়গায় আমাদের একটু ভুল হয়েছে, আমরা দেখবো সেটা। আপনারাই সলভ করবেন আমার সাথে সাথে, ঠিক আছে? ধরেন এখানে ক্লিক করলাম, ওরা কি বলছে, কার্ড ইজ নট ইটারেবল। এটা তো হওয়ার কথা না। সেট কার্ডকে, না না না, লাভ নাই তো, কনসোল লগে সেট কার্ডকে নিয়ে লাভ নেই। ধরেন আমরা এইখানে একটু কনসোল লগ করে দেখি, আমরা একটু ডিবাগ করতেছি এখন, ঠিক আছে, যে আমাদের আসলে এররটা কোথা থেকে আসতেছে। তাহলে কনসোল ডট লগ এখানে করি কার্ড। কার্ডের মধ্যে আসলে এখন কি আছে সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, তাহলে কনসোল লগ করলাম কার্ড। এখানে ইন্সপেক্টটা ওপেন করি, সরাইলাম, কথা বলেন না, এটা দিলাম। অ্যাপ ডট জেএসএক্স এর 17 নম্বর লাইন, 17 নম্বর লাইন থেকে কার্টের মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছে অলরেডি, দেখছেন? এই দেখা যায় এই ওয়্যারলেস হেডফোন, এটা কোথার থেকে আসতেছে? এই 17 নম্বর লাইন থেকে। হ্যাঁ, কিন্তু 17 নম্বর লাইন থেকে তো এটা আসার কথাই না। 17 নম্বর লাইন থেকে এটা আসার কথাই না। আমি একটু অ্যাপটাকে আরেকবার রান করি। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে আরেকবার রান করি। আচ্ছা, আমি ইন্সপেক্টে আসলাম, কনসোলে আসলাম। আচ্ছা, এগুলা সরাই দিলাম আপাতত। বাই নাও বাটনে ক্লিক করলাম, এখন কি দেখাচ্ছে? ফাঁকা অ্যারে দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, তাইলে কার্ট আমার হচ্ছে একটা ফাঁকা অ্যারে। আচ্ছা, এতটুকু তো বুঝছি। তো কার্ট যদি একটা ফাঁকা অ্যারে হয়, তাহলে এখন আসি আমরা। আচ্ছা, তাহলে আমরা একটু ডিবাগ করতেছিলাম, তাই না? তাহলে এখন একটু আসি, বাটনটাতে ক্লিক করার পর কোথায় জানি ডিবাগ করতেছিলাম, এইখানে, তাই তো? কার্টের মধ্যে প্রথমে কি ছিল? একটা ফাঁকা অ্যারে ছিল, সবাই একটু দেখেন। কার্টের মধ্যে একটা ফাঁকা অ্যারে ছিল, যদি আমি বাটনে ক্লিক করি, দেখেন কি আসছে? এই অ্যারে অফ, এটা কোথা থেকে আসতেছে? অ্যারে ডট জেএসএক্স এর 17 নম্বর লাইনতে। ধরেন আমি জিনিসটাকে আবার সরাই দিলাম, সরাই আবার নতুন করে রিলোড দিলাম, সবকিছু সরাইলাম, আবার দেখাই আপনাদের। প্রথমে ধরেন এখানে আমি কোনো কিছুই দেই নাই, তাই তো? দিছি? কোনো কিছু দেই নাই। এখন এই জায়গায় কার্ডটাকে আমার প্রথমে যদি কোনো কিছু না দেই, তাহলে কার্টের আসলে কি দেখাবে? ফাঁকা অ্যারে দেখাবে। যখন আমি বাটনটাতে ক্লিক করব, তখন না আমার এই কার্টের মধ্যে যে একটা প্রোডাক্ট অ্যাড হবে, তাই তো? এটাই তো আমার হওয়ার কথা। তাহলে এখন আসেন আমি একটু ক্লিক করে দেখি। আগেরবার আমার একটা এরর দিচ্ছিল না,
কার্ড ইজ নট ইটারেবল বাই টাইপের কিছু একটা দিচ্ছে। এখন ওটা ক্লিক করে দেখি কি আসে, কি আসছে বলেন। আবার ক্লিক করলাম, ফাঁকা এরে। কেন ফাঁকা এরে আসছে? কারণ দেখেন আমি তো এই যে এই কোডটা কমেন্ট করে রাখছি, তাই না? এখন তো কিছু ঢুকাই না, শুধু কার্ডটাকে এখানে কনসোল লক করছি, তাই কি না বলেন? আচ্ছা, এবার আমি যদি এই কোডটাকে উঠায় দিই, এখানে আমি কি কি কাজ করছিলাম? আমি একটা নতুন কার্ট নিছিলাম, যেই কার্টের মধ্যে আমার আগের যে কার্টের আইটেমগুলো ছিল, এই কার্টের আইটেম, তাই তো? এইগুলাকে কপি করছি। কোন নিচে? এই যে নিচেই তো আছে এই কনসোল লকটা, নিউ কার্ট। বুঝি নাই এইটা, এটা যেটা আছে থাকুক, ওটা ফাঁকা এরে আসুক, সমস্যা নাই। একবার ফাঁকা এরে আসবে, বাটনে ক্লিক করার পর আরেকবার কি আসবে? একটা প্রোডাক্ট আসবে, তাই না? তাহলে এই লাইনটাতে আমরা কি করছি সেটা আরেকটু দেখি। একটা নতুন কার্ড তৈরি করছি, যেই কার্টের মধ্যে আমি একটা প্রোডাক্টকে অ্যাড করছি, প্রোডাক্টকে কপি করছি, কার্ডকে কপি করছি এবং সাথে একটা আইটেমকে ঢুকাইছি, তাই তো? আইটেমকে ঢুকানোর পরে আমি এই নিউ কার্ডটাকে সেট কার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। সেট কার্টের কাজ কি? সেট কার্ড একটা ফাংশন না? তাহলে সেট কার্ড মূলত কি করে? আইডেন্টিফাই করে যে আমার আগে কি ছিল আর কি পরে এখন কি হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাতে একটু ক্লিক করি, কোনটা? এটা নিউ কার্ডটা। আচ্ছা, ধরেন এই নিচে দিলাম, নিচে দিল, নিচে দেওয়া আর উপরে দেওয়া কোনো সমস্যা নাই তো? এখানে দিতে বলছেন? হ্যাঁ, সমস্যা তো নাই। নিউ কার্টের মধ্যে তো এখানেই নিউ কার্ট অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? 18 নম্বর লাইনেই তো নিউ কার্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে সেট কার্ডের কাজ শুধু আইডেন্টিফাই করা যে আগে কি ছিল। আগে ফাঁকা এর ছিল, এখন কি হবে? নতুন আসবে না, এইটাই সেট কার্ড করবে। বুঝতে পারছি? গল্প করতেছেন কেন আপনারা? ক্লাস না করতে মনে না চাইলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে বাসায় চলে যান। আসেন, কে 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 চলে যেতে চান বলেন, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান, আরেকজনকে ডিস্টার্ব করেন না। যাবেন? কেউ যাবেন? ক্লাস না করতে চাইলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে বাসায় চলে যান, কথা বলেন না। আচ্ছা, এখন যদি আমি নিউ কার্ডটাতে আসি, একটু দেখি, সাইটটা একটু রিলোড দেই, সব কিছু সরায় দেই, সাইটটা রিলোড দেই, সব কিছু সরাই দিলাম। এবার একটা বাটনে ক্লিক করি, এখান থেকে ধরেন ব্লুটুথ স্পিকার, এটাতে ক্লিক করি। তাহলে আমার প্রথমে কি আছে? কার্ডটা একটা ফাঁকা অ্যারে আছে। আমি যখন ক্লিক করতেছি তখন আমার আগের কার্ডটা কপি হচ্ছে, সেই কপির সাথে নতুন একটা প্রোডাক্ট অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার পরে ওইটাকে আমরা সেট কার্টের মধ্যে ঢুকাই দিচ্ছি। সো সেট কার্টের মধ্যে ঢুকাই দেওয়ার পরে তখন আমি দেখতে পাচ্ছি যে কার্টের মধ্যে প্রোডাক্টগুলো আসতেছে। ধরেন কপি কেন প্রয়োজন? কারণ আপনি এক একবার তো এক এক প্রোডাক্টকে ক্লিক করবেন, তাই না? তাহলে প্রত্যেকবার কি হবে? আগেরটা কপি করে নিয়ে আসবে। ধরেন আগে একটা প্রোডাক্ট আছে, ওটা কপি করে নিয়ে আসবে, এরপর আবার আরেকটাকে ঢুকাবে। তাহলে আগে এখন আছে দুইটা, তাহলে দুইটাকে কপি করে নিয়ে আসলো, আবার একটা নতুন দিল। তিনটাকে কপি করে নিয়ে আসলো, আবার একটা নতুন দিল। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমি বায়না বাটনে ক্লিক করি, দেখি তো উপরের দিকে যায় একটু কি আসে। 17 নম্বর লাইনে কি আসছে দেখেন তো? ফাঁকা দিছিলাম। আর 20 নম্বর লাইনে বলেন, এই যে যেটাতে আমি ক্লিক করছি ব্লুটুথ স্পিকার, ওটা আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার ধরেন আরেকটা দেই, ধরেন আরেকটা দিলাম, 4K টিভিটা দিছি। হ্যাঁ, 4K টিভিটা আসছে কিনা একটু দেখি। আচ্ছা, আমার নিচে অনেকগুলা কনসোল লক করা আছে, আমি এগুলো একটু মুছে দিই। ধরেন ইউজার ডট জেএসএক্স 13 নম্বর লাইনে আমি এগুলো একটু সরাই দিয়ে আসি। হ্যাঁ, ইউজার ডট জেএসএক্স এর 13 নম্বর লাইন, এটা একটা দিলাম উঠায়ে। আর এরপর প্রোডাক্ট ডট জেএসএক্স এর 5 নম্বর লাইন এবং 13 নম্বর লাইন। তাহলে প্রোডাক্ট ডট জেএসএক্স এর 5 নম্বর লাইন কই? এটা একটা, আর 5 নম্বর লাইন একটা, আর আছে। এখন একবার রিলোড দিই, দেখি আর আসে কিনা। আরো একটা আসতেছে, হেডার ডট জেএসএক্স এর 4 নম্বর লাইনে। কথা না, কথা বলেন না। আচ্ছা, এখন মনে হয় আমার সবগুলা কনসোল লক চলে যাওয়ার কথা।
আমাকে দুইটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং দুইটা আমরা একটু পরে রিজলভ করব, ঠিক আছে? দুইটা ওয়ার্নিং দিচ্ছে, কিসের ওয়ার্নিং সেটা আমরা পরে রিজলভ করব। তাহলে আমি একটু উপরের দিকে আসি, 4K টিভি, এটাতে ক্লিক করলাম, প্রথমে কি আছে? ফাঁকা অ্যারে, তারপরে কি আসছে? প্রোডাক্ট অ্যাড হয়েছে। 4K টিভি, ধরেন আমি যদি এটা ওপেন করি, একটু দাঁড়ান, 4K টিভি, এ দেখেন 4K টিভি আসছে, দেখছেন? আচ্ছা, এরপরে স্মার্ট ওয়াচ, এটাতে ক্লিক করলাম, এখন প্রোডাক্ট কয়টা বলেন তো? তার মানে কি আগেরটা কপি করে নিয়ে আসছে এবং পরেরটা ঢুকাইছে। কিন্তু আমি এই সেম কাজটা এভাবে না করে পুশ করে যদি দিতাম, তাহলে আমার এই ফাঁকা হ্যারেটা আর থাকতো না, বুঝছেন? আচ্ছা, আবার ধরেন ফাঁকা হ্যারেটা লাগে না, কিন্তু এই যে আগের আইটেমটা তো লাগে। ধরেন আমি একটা রিলোড দেই, একটা রিলোড দিলে তখন আমার স্টেটগুলো আবার সব চলে যাবে, চলে যেয়ে ওই প্রোডাক্ট কার্ড ফাঁকা হয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ, এখন আবার দেই, দেখেন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আচ্ছা, এই আরেকটা দিলাম, দুইটা, এই যে এক্স্যাক্টলি, আগে এখন কি তিনটা আছে না? তিনটার পরে এবার ধরেন তিনটাকে কপি করবে, কার্টের মধ্যে যে কাজটা হবে, কার্টের কি এখানে কি দেওয়া আছে, অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এখানে কার্ট দেওয়া আছে, তার মানে এই যে তিনটা ডট দিয়ে কার্ট দেওয়া আছে, এই তিনটা ডট দিয়ে কার্ট মানে আগের জিনিসটাকে কপি করছে, তারপরে বাটনে যখন ক্লিক হচ্ছে তখন কি নতুনটাকে আবার অ্যাড করছে। এই হচ্ছে কাজ। ধরেন আবার যদি আমি এটা ক্লিক করি, এখন কয়টা হলো? বুঝতে পারছেন? তাহলে এখন কি আমার এটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়ে গেছে না? তাহলে ভ্যারিয়েবলের মধ্যে যদি আমার রাখা হয়ে যায়, তাহলে আমি কি করতে পারি এটাকে? এটা আমার এখন কোথায় আছে বলেন তো? নিউ কার্টের মধ্যে আছে না, কিংবা কার্টের মধ্যে আছে। ধরেন আমি এখানে দিলাম কনসোল ডট লগ কার্ট, ওকে, এরকম কিছু একটা দিলাম। আগে আমি নিউ কার্টের মধ্যে দেখতেছিলাম, এখন আমি কার্টের মধ্যে দেখব। আমি আরেকবার ওপেন করি, সব সরাই দিলাম, বাই নাও বাটনে ক্লিক করলাম, দেখেন তো এখন কয়টা প্রোডাক্ট আছে? কত নাম্বার লাইন থেকে? অ্যাপ ডট জেএসএক্স এর 22 নাম্বার লাইন। 22 নাম্বার লাইনে কোনটা আমি কনসোল করে আসছি দেখেন, এই যে কার্ডকে কনসোল করে আসছি, দেখছেন? তার মানে কার্ড হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল হয়ে গেছে এখন। এখন আমি চাইলে এই কার্ডকে কি আমার কার্ড আইটেমের মধ্যে পাঠাতে পারি? পারি। আচ্ছা, তাহলে ধরেন আমার কার্ড আইটেমটা কোথায় আছে আমি আগে সেটা একটু দেখি। কার্ড আছে কোথায়? হেডারের মধ্যে না? আচ্ছা, হেডারের মধ্যে যদি কার্ড থাকে আমরা একটু দেখে আসি যে এইখানে যখন আমরা ক্লিক করতেছিলাম তখন একটা এরকম অপশন আসতেছিল নাকি? বলেন বলেন। মানে ওরা সবকিছু যোগ করছে নাকি? কয়টা আইটেমস আছে সেটা দেখাইছে, একটা সাব টোটাল দেখাইছে, বুঝছি? বলেন। তাহলে আমাকে এই জায়গাটা একটু খুঁজে বের করতে হবে কোন জায়গায় আছে, ওইটাকে আমরা একটু ডাইনামিক করবো, আসেন। তাহলে আমি লিখি, একটু সার্চ দেই, সাব টোটাল, এই যে লেখা আছে সাব টোটাল, বলেন। সাবটোটাল লেখা আছে না এখানে? আমি সাবটোটালের পরিবর্তে কি লেখা দেখাবো? হ্যাঁ, স্প্যান হচ্ছে সিঙ্গেল লাইনের একটা ইনলাইন এলিমেন্ট তৈরি করে, ছোট করে একটা ইনলাইন এলিমেন্ট তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ভ্যালু দেওয়া ছিল, ভ্যালুটা আমরা কোথা থেকে দিচ্ছিলাম? 1290 একটা ভ্যালু আছে, দেখেন এখানে দেওয়া আছে, এই যে 1290 আইটেমস, এটা আমরা কোথা থেকে দিচ্ছিলাম? অ্যাপ কম্পোনেন্ট থেকে, দেখেন তো এই যে 1290, দেখছেন? তাহলে এখন আমরা এই ভ্যালুটা আর পাঠাবো না, তার পরিবর্তে আমরা কি পাঠাবো বলেন? কার্ড পাঠাবো না? হ্যাঁ, কার্ডটা কি পাঠাই দিলাম। তাহলে কার্ডটাকে পাঠাই দিলে হেডার ডট জেএসএক্স এর মধ্যে আসি কি? কেন? কোথায় ব্যাক এন্ড এটা? ধরেন এখান থেকে প্রপস হিসেবে রিসিভ করতে পারি নাকি? কি হিসাবে রিসিভ করব? হ্যাঁ, প্রপস, প্রপস দিয়ে রিসিভ হয়। একটা কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট, এক কম্পোনেন্ট থেকে আমি আরেক কম্পোনেন্টের ডাটা নিতে গেলে সেটা প্রপস আকারে রিসিভ হয় এবং ওই প্রপসের মধ্যে আমার ডাটাটা থাকে। তাহলে আমি ধরেন এখান থেকে রিসিভ করলাম প্রপস আকারে। এখন এখান থেকে যদি আমি যাই, তাহলে প্রপস ডট লোগো নামে তো আমার কোনো কিছু আছে, ঠিক আছে, থাকলো। প্রপসটাকে আমি একটু কনসোল লক করি, কোথা থেকে করতেছি? হেডার ডট জেএসএক্স থেকে, তাই তো? কোথা থেকে? আচ্ছা, হেডার ডট জেএসএক্স। তাহলে এখন আমি একটু দেখি যে আমি ইন্সপেক্টটা ওপেন করলাম, কনসোলে আসলাম, সবগুলা সরাইলাম,
আমি যদি একটা প্রোডাক্টকে আবারও বাই নাও বাটনে ক্লিক করি, দেখেন তো হেডার ডট জেএসএক্স এর 4 নাম্বার লাইন থেকে কার্ড আসতেছে, একটা আসতেছে লোগো, আমার লোগো নামটা, ধরেন আমার লোগোটা এখন দরকার নাই। আরেকটা আসতেছে কি, আরেকটা আসতেছে কি কার্ড। কার্ডটা কি, ওই যে অ্যারে অফ অবজেক্ট, তাই না? তাহলে এটা প্রপস হচ্ছে যদি একটা অবজেক্ট হয়, তাহলে আমি এই অবজেক্টের মধ্যে কার্ড একটা প্রপার্টি রিসিভ করব কিভাবে? প্রপস ডট কার্ড, এভাবে না বলেন? আচ্ছা, তাহলে রিসিভ করলাম। তাহলে প্রপস ডট কার্ড এটা কি একটা অ্যারে না? বলেন। যদি আমি আবারও যাই, ধরেন একটা বাটনে ক্লিক করি, এই অ্যারেটা কোথা থেকে আসতেছে? অ্যাপ ডট জেএসএক্স এর 17, অ্যাপ ডট জেএসএক্স এর 22, আর হেডার ডট জেএসএক্স এর 4 নাম্বার লাইন থেকে আসতেছে। তাহলে মানে হেডার ডট জেএসএক্স এ এই জায়গাতে এই যে প্রপস ডট কার্ড দেওয়া আছে, বুঝছি? তাহলে এখন যদি আমি এইখানে কার্ডটাকে নিয়ে আসতে পারি, তা আমি ইজিলি দেখাও দিতে পারি। ধরেন এইখানে আমার কি দেওয়া আছে, একটা জিনিস লেখা ছিল, কি জানি, এই যে ভ্যালু নামে কিছু একটা লেখা ছিল, তাই না? ভ্যালুটা এখন আমার নাই, আছে? ভ্যালুতে কি ছিল, কয়টা আইটেম ছিল সেটা দেখতেছিলাম আমি, তাই না? এখন ধরেন আমি একটা কাজ করতে পারি, প্রপস ডট কার্ড ডট লেংথ। প্রপস ডট কার্ড মানে কি, একটা অ্যারে। তাহলে অ্যারে ডট লেংথ মানে কি, অ্যারের লেংথ। তাহলে আমি যদি এখন এই জায়গায় যাই, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না যে আমার প্রোডাক্ট কয়টা আছে, অ্যারের লেংথ যে কয়টা, ওই কয়টাই তো আমার প্রোডাক্ট আছে, নাকি বলেন? ধরেন আমি এখানে যাই, এখন আমার 0 আছে, ওকে। এবার ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, বাই নাও বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম, আসছে 1 আসছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আর্ট আছে দেখছেন, একটা লেখা আছে না? হ্যাঁ, এটা চেঞ্জ করব। আচ্ছা আসেন চেঞ্জ করি। ওই আর্টটা কোন জায়গায় লেখা আছে দেখি তো একটু, ওই আর্ট লেখা আছে কোথায়, একটু খুঁজি আসেন। হ্যাঁ, ছিল উপরে, কোন জায়গায়? আসলেই এই আর্ট, তাই তো? এই আর্টের এখানেই তো আমি দেখাবো, ওইটাই আসবে না, বারবার বাড়তে থাকবে না? তো সেটা করি, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিছি। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, ছোট্ট একটু সমস্যা আছে, আপনি চিন্তা করেন, যখন আপনার, আপনি বেসিক নলেজ দিয়ে চিন্তা করেন, যখন আপনার কার্টে কোনো প্রোডাক্ট থাকবে না তখন কি দেখাবে? জিরো দেখাবে না? বলেন, জিরো দেখাবে কিনা? তাহলে আমাকে একটা লজিক লিখতে হবে এখানে, যে যদি আমার প্রোডাক্ট না থাকে তাহলে জিরো দেখাবা, আর যদি থাকে তাহলে যেটা আছে ওটা দেখাবা। বুঝছি না বুঝি নাই? তাহলে যদি আমি এভাবে লিখতে পারি, প্রপস প্রপস ডট কি কার্ড ডট লেংথ, তাই তো? বলেন, প্রপস ডট কার্ড ডট লেংথ, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 মানে কি, যে মানে প্রোডাক্টের মধ্যে আছে, তাই না? যদি এটা হয় তাহলে কি দেখাবো, কি দেখাবো বলেন? প্রপস ডট কার্ড ডট লেংথ, প্রপস ডট কার্ড ডট লেংথ দেখাবো যদি 0 থেকে বড় হয়, আর যদি না হয় তাহলে কি দেখাবো, 0 দেখাবো। বুঝছি? এই ঠিকঠাক জায়গায় লিখছি এটা আমি, আরেকবার একটু দেখি তো। এখন দেখেন, দেখেন তো 1 আসছে কিনা, আসছে। এবার একটা রিলোড দেই, কত আসছে বলেন? এবার একটা মজার কাহিনী দেখেন, বায়না বাটনে ক্লিক করলাম, উপরে গেলাম, কি আসছে? আবার ক্লিক করলাম, কত? আচ্ছা ধরেন, এটা তো আমরা বুঝতেছি না যে আদৌ আমার উপরে যাওয়া লাগতেছে বারবার, তাই না? ধরেন এরকম যদি একটা ঘটনা ঘটতো যে আমি যখন বাটনে ক্লিক করব তখন আমার সুন্দর করে উপরে একটা জিনিস দেখায় দিবে যে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, এরকম কিছুটা দেখাবে, এটা অ্যালার্টের মতো কিছু দেখাবে, তাই না? তাহলে তো আমি বুঝতে পারবো। তাহলে আসেন দেখি ওটা কিভাবে করতে পারি। এখন তুই দুটা প্রোডাক্ট আছে, আর যদি ওপেন করি দেখেন 2 আইটেমস দেখাই, সাব টোটালটা তো আমরা চেঞ্জ করি নাই, করছি?
চাইলে কি সেটাও করতে পারি না? যোগ বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। অ্যারের মধ্যে আমার একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি আছে কি প্রাইস নামে। তাহলে আমি আগের প্রাইস এবং পরের প্রাইস সবগুলো যদি যোগ করে দিই তাহলে হয়ে যায় না? এই কথা না, বুঝতে পারছি? আচ্ছা তাহলে আসেন এখন, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা টোস্ট দিব। কি কি বলেন? টোস্ট। রিয়্যাক্ট টোস্টিফাই নামে একটা জিনিস আছে, বা রিয়্যাক্ট টোস্ট, রিয়্যাক্ট হট টোস্ট, শুধু টোস্ট না। এটা আমরা একটু সার্চ দিলাম, তো রিয়্যাক্ট হট টোস্ট নামে আমরা একটা সাইটে আসছি। এইটার কাজই হচ্ছে আপনাকে একটা অ্যালার্ট দিবে, সুন্দর করে একটা অ্যালার্ট পাঠাবে। ধরেন আমরা এই ওয়েবসাইটে আসলাম, নাম কি রিয়্যাক্ট হট টোস্ট, এখানে ক্লিক করলাম। এই দেখছেন এটা উপর থেকে টোস্ট আসছে না? দেখেন আরেকবার রিলোড দেই, আসছে। তার মানে এইটাই আপনার কোনো একটা কিছু কাজ করবে। ধরেন আমি যে মেক মি এ টোস্ট, এই দেখেন, দেখছেন? এটা ক্লিক করতেছি, আমি তো এরকম কিছু একটা চাই, আমি বাটনে ক্লিক করব, তারপর আমার উপর থেকে কিছু একটা এসে দেখায় দিবে। তাহলে আসেন এটাকে আমরা একটু আগে ইনস্টল করতে বলতেছে। প্রথমে আসলে আপনাকে ইনস্টল করতে হবে, কি বলছে? ইনস্টল প্যাকেজ। এখন আমরা আগে ইনস্টল করতাম npm দিয়ে, ওরা আবার এখানে কি লিখছে? আর্ন না, ইয়ার্ন। ইয়ার্ন অ্যাড। আচ্ছা আমার ইয়ার্ন অ্যাড না, আমি npm যেহেতু জানি সেহেতু npm দিয়েই করব। তাহলে আমার দরকার শুধু এই যে রিয়্যাক্ট হট টোস্ট, একে দরকার, তাই তো? তাহলে একে নিলাম, নেওয়ার পরে আমার প্রজেক্টটা একটু বন্ধ করে দিলাম, ওকে, টার্মিনেট করলাম। এরপরে দিব npm, কি লিখবো? ইনস্টল রিয়্যাক্ট হট টোস্ট, দিলাম ইনস্টল। এন্ড ওরা কিভাবে করতেছে সেটা আমরা দেখতে চাই। ইনস্টল হয়ে গেছে, ওকে ফাইন। এন্ড আবার আমরা একটু নিচে আসি, এন্ড ওরা কি বলতেছে যে অ্যাড টোস্টার টু ইওর অ্যাপ। কি বলছে? একটা টোস্ট, মানে সেকেন্ড স্টেপ বলতেছি কি একটা টোস্টার অ্যাড করতে ইন ইওর অ্যাপ। দেখেন এই যে ডিবের মধ্যে একটা টোস্টার নামে একটা জিনিস আছে, দেখছেন? এই জিনিসটাকে আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা আমাকে বলেন এই জিনিসটা আমরা কোথায় অ্যাড করব? অ্যাপ ডট জেএসএক্স এ অথবা মেইন ডট জেএসএক্স এ। কারণ কি? কারণ আমি চাই আমার ওয়েবসাইটের সমস্ত জায়গায় টোস্টিং হোক, যেখানে যেখানে ক্লিক করব। তাহলে সমস্ত জায়গায় যদি টোস্টিং করতে হয়, তাহলে একটা মেইন জায়গায় করে রাখলেই তো সব জায়গায় ওটা পেয়ে যাবে, তাই না? তাহলে রিয়্যাক্ট হট টোস্টটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে মেইন ডট জেএসএক্স এ আসলাম। আসার পরে এই অ্যাপের উপরে সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম টোস্টার, ওকে। ইম্পোর্ট করা লাগবে, তো ইম্পোর্ট না ছাড়া হবে? টোস্টার, এই দেন কোথা থেকে আসতেছে? রিয়্যাক্ট হট টোস্ট, এই যে ইম্পোর্ট করে দিলাম, ওকে। ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার কাজ কি? ইউজ করার পালা। যখন আমি বাটনটাতে ক্লিক করব তখন আমার একটা টোস্টার দেখাবে। আচ্ছা তাহলে এখন আমি একটু আসি, যে আমার এখানে এই যে দেখেন কি বলছে, টোস্ট হ্যালো ওয়ার্ল্ড, টোস্ট হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমরা এই লেখাটাকে একটু নিয়ে যাই, ওকে, ওকে নিয়ে গেলাম। ওরা আবার দেখেন টোস্ট ডট সাকসেস দিছে, হ্যাঁ। তাহলে আমি তো মেইনলি কি হবে, আমার সাকসেস হবে না? তাহলে আমি ধরেন এই যে এটা নিলাম, এটা নিয়ে গেলাম, কমাতে কোথায় দিব? না না, কমান্ড প্রম্পটে কেন, এটা আমরা কোডের মধ্যে ইউজ করব। আমরা আমাদের প্রোগ্রামটাকে একটু রান করি, npm রান dev দিলাম, প্রোগ্রাম আমার চলতেছে, ওকে ফাইন। এখন আমাকে বলেন আপনি টোস্টারটা কখন দেখাবেন? বাটনটা ক্লিক হবে, তাই না? তাহলে বাটনটা ক্লিক হচ্ছে কোথায়? প্রোডাক্টসে। বাটনটাকে ক্লিক করতেছে কে? অন ক্লিক ফাংশন। সেই ফাংশনের জন্য একটা হ্যান্ডেলার ফাংশন আছে, নাম কি? হ্যান্ডেল অ্যাড টু কার্ট। তার মানে কি আমাকে হ্যান্ডেল অ্যাড টু কার্টের বডির মধ্যে এই জিনিসটা দিতে হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্টের জিনিস না। তাহলে আসেন আমরা হ্যান্ডেল অ্যাড টু কার্ট কোথায় লেখা আছে? আচ্ছা তাহলে আমরা এখানে চলে আসি। হ্যান্ডেল অ্যাড টু কার্টের মধ্যে যখন আমার একটা কার্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড হবে, আমি চাই তখন এটা দেখাইতে, এটা এখানে দিয়ে দিলাম, যেটা কপি করে নিয়ে আসছি। এখন সাকসেসফুলি টোস্টেড লিখবো না, আমি লিখবো কি? সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট, অ্যাডেড টু কার্ট, অথবা প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট, যাই মন চাই তাই লিখতে পারি। যেহেতু এটা আগে দেখি কি আসে। এখানে আসলাম, 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 এটা রিলোড হইলো, সুন্দর হোক, অসুবিধা নাই। এখন আমরা আসেন একটু নিচের দিকে আসি, আসছে? আসলো না তো, তাহলে প্রোডাক্টও তো অ্যাড হয় নাই।
হ্যাঁ, তা ঠিক ঠিকঠাক মতো জায়গায় কি আমরা ক্লিক করছি? আরেকবার একটু দেই। এই প্রোডাক্টটা তো দেখি এড হয় নাই, বুঝলাম না ঘটনা কি। দাঁড়ান, এরর আছে কিনা দেখে আসি। কি বলতেছে? এই এররের তো অভাব নাই। কি বলছে দেখেন তো? টোস্ট ইজ নট টোস্ট ইজ নট ডিফাইন্ড। তার মানে আপনি এখান থেকে যে টোস্ট জিনিসটা নিয়ে আসছেন, কোত্থেকে আনছেন ওরে? হ্যাঁ, এই যে টোস্ট ডট সাকসেস, এটাই তো। দেখেন আপনি যেটার কথা বলছিলেন, ওইটা হচ্ছে এই যে এটা, এই যে এটা নিচে এই যে টোস্ট ডট সাকসেস, দুইটার মধ্যে একটা ইউজ করছে। এইটা এটাতে একই, একই শুধু একই, শুধু পার্থক্য হচ্ছে এটা দিলে কোনো কালার আসবে না, আর এটাতে সাকসেস দেখাবে আপনাকে। বুঝতে পারছেন? দেখেন এখানে টোস্ট লিখছে আর এখানে লিখছে টোস্ট ডট সাকসেস, মানে টোস্ট সাকসেসটা আপনার আসবে। আবার এখানে পাশে দেখেন এরর আছে। কখনো আপনার এরকম সিচুয়েশন আসবে না, ভুলভাল ইমেইল আইডি দিবেন, তাই না? তাহলে আমার এখানে টোস্টটাকে কি করা নাই, ইম্পোর্ট করা নাই, এই কারণে আমার এরর দিচ্ছে। মেইন ডট জেএসএক্স এর টোস্টার করছিলাম, টোস্ট করছিলাম। দেখেন তো দুইটা জিনিস ছিল আমার, একটা টোস্টারটা মেইন ডট জেএসএক্স এ করে আসছি, আর টোস্টটা কি এখন করলাম। এখন যদি আমরা একটু আসি, সাইটে আসি, সুন্দর করে দেখি, সব চলে যাক, এইটা বন্ধ থাক, এটা বন্ধ থাক, গেমিং ল্যাপটপ এই ক্লিক করি, দেখেন আসছে, আসছে, আসছে। এই যে সাকসেসের কারণে কিন্তু একটা টিক চিহ্ন আসতেছে, দেখছেন? যদি আমরা ওই সাকসেসের জায়গায় আমরা অন্য কিছু দেই, সাকসেস না দিলে ওটা আসবে না। সাকসেস দিলাম না, এই যে এখন নর্মাল আসছে। আগেরটা আসছে, কিন্তু আগেরটা সুন্দর না বেশি? এই যে এটা সাকসেস না দিয়ে আপনি ওয়ার্নিং যদি দেন, তাহলে ওয়ার্নিং আসবে। আপনি যদি ডেঞ্জার দেন, এরর দেন, এরর আসবে। ধরেন এরর দিলাম আমি, এরর দিলাম, হ্যাঁ। এরপরে যদি আমরা একটু সাইটে আসি, এই এটার সাথে কি ম্যাচ করে? আপনি বলতেছেন সাকসেসফুলি অ্যাডেড কার্ড, অথচ দিতেছেন ক্রস সাইন, ম্যাচ করে? আচ্ছা, তাহলে আমরা ওইখানে সাকসেসটাকেই রেখে দিই। আচ্ছা, এই যে কনফিউজ নাই, আবার দিলাম, এই সুন্দর। দেখেন এখন কয়টা প্রোডাক্ট অ্যাড হয়েছে, দেখেন 5টা প্রোডাক্ট অ্যাড করে ফেলছি আমরা, দেখছেন? হ্যাঁ, ভিউ কার্ড এখন কথা হচ্ছে হ্যাঁ, এখন তো করি না, এটা করছি আমরা। ভিউ কার্ডে ক্লিক করলে কি আমার কোন কোন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেগুলো দেখতে পাবো, তাই না? পাবো না? তাহলে আমার কার্ড নাম একটা কম্পোনেন্ট ছিল না? ছিল, ছিল। তাহলে আসেন আমরা ভিউ কার্টের এই বাটনের সাথে কার্ট নামের কম্পোনেন্টটার একটু একটা কানেকশন তৈরি করি। কানেকশনটা এখনই করবো না এটা ব্রেক দিয়ে করবো? হ্যাঁ, এই জন্য তো ভিডিও। তাহলে প্রথমত আমরা ড্রয়ারের কাজ করার জন্য আমরা ডিজাইন করতেছি কোন জায়গা দিয়া? ডেইজি, ডেইজির থেকে তো, তাই না? তাহলে ডেইজিতে চলে আসি, ডেইজি ওয়াইতে আসলাম। আসার পর এখান থেকে আমরা হাউ টু ইউজ এ না যে আমরা ধরেন এখানে সার্চ দেই ড্রয়ার, ঠিক আছে? সার্চ দিলাম, এখানে আসলাম। এখন দেখেন, সবাই একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এটা আমরা একটু এইচটিএমএল এর কোডকে এবার একটু সংক্ষিপ্ত করব। এখন ধরেন এই যে ওপেন ড্রয়ার আছে না, ওপেন ড্রয়ারে ক্লিক করলাম, এই দেখেন বাম পাশ থেকে একটা ড্রয়ার আসছে, দেখছেন? আচ্ছা, দেখতে অসুবিধা হলে আমি এটা লাইট মোডে নিয়ে যাই। আমি যখন ওপেন ড্রয়ারে ক্লিক করলাম, বাম পাশ থেকে একটা ড্রয়ার আসে, দেখছেন? আবার ধরেন এখানে যদি আসি, একটু নিচের দিকে আসি, এই যে আবার এখানে ওপেন ড্রয়ারে ক্লিক করলাম, ডান দিক থেকে আসছে, তাই না? তা আমার উদ্দেশ্য কি ভাই? আমি যখন এই ভিউ কার্ডটাতে ক্লিক করব, তখন আমার ডান পাশ অথবা বাম পাশ দিয়ে কি আসবে? একটা ড্রয়ার আসবে, যেখানে আমার কি দেখাবে? প্রোডাক্টগুলো দেখাবে, কার্ডের ইনফরমেশন দেখাবে। মজার ব্যাপার না? তাহলে আমাকে দেখেন, আমি ধরেন একটু নিয়ে আসি, ধরেন এখান থেকে কোডটা একটু নিয়ে আসি, ধরেন আমরা একটু যাই, এখানে একটু যাই, টেল উইন্ডে আসলাম, এখান থেকে এই জেএসএক্স কোডটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, নিয়ে আসছি। আসার পর আমরা কোথায় বসাবো? আবার আমি জানি আমার কার্ড নামে একটা কম্পোনেন্ট আছে, কার্ড কম্পোনেন্টের মধ্যে আমি ধরেন এইগুলা দরকার নাই, এটা থাকুক উপরে, এটা নিচে আমি বসায় দিলাম কোডটাকে। আর এখানে ধরেন আমি একটু লিখে দেই,
যে এরকম শপিং কার্ট কম্পোনেন্ট লেখাটাও আমি সরায় দিলাম। আর এটার স্টাইলটা এভাবে আমরা না দিয়ে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি না বলেন? তাহলে ক্লাস নেম দিলাম। কি কি হতে পারে? টেক্সট টু এক্সেল দিলাম, ফন্ট দিলাম ধরেন সেমি বোল্ড এই টাইপের কিছু একটা। তারপর হ্যাঁ, টেক্সটটাকে আমরা সেন্টার অ্যালাইনে দিতে পারি, পারি কি না? আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা ধরেন বানাইলাম। তো এতটুকু বানানোর পর আমি যদি একটু আসি, আমার সাইটে কিন্তু কিছুই আসে নাই, দেখছেন? আসছে ওই নিচের দিকে মনে হয় একটুখানি আসার কথা। এই যে শপিং কার্ট নামে কিছু একটা আছে, তাই তো? তা আমার তো ভাই এটা এই জায়গায় দরকার না, এটা তো দেখাবে না। এটা কি বাই ডিফল্ট দেখাবে কোথাও? আমি বাটনে ক্লিক করলে এরপরে দেখাবে, এই তো আমার কাজ ছিল। তাহলে আমি ওই কার্ডটাকে দেখাচ্ছে, দেখাক, আমার কোনো অসুবিধা নাই, ওখানে দেখাচ্ছে দেখাক, নো প্রবলেম। তো আমি এখান থেকে শপিং কার্টের যেটা আছে সেটাকে একটু উঠাইলাম। এবার এই কোডটাকে দেখেন আমরা একটু চেঞ্জ করব। এখানে কি বলছে? দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে পেজ কন্টেন্ট, আর একটা হচ্ছে সাইড বার কন্টেন্ট। আমার দরকার কি, পেজ না সাইড বার? সাইড বার। তাহলে পেজ কন্টেন্টের যেটা আছে সেটা ধরেন আমি এখান থেকে কি করলাম, সরাই দিলাম। ওকে ফাইন, সরাইছি। আচ্ছা, সরানোর পরে ধরেন এই যে সাইড বার কন্টেন্টের মধ্যে আমি দিয়ে দিলাম এই লেখাটা। এই লেখাটা তো আমার সাইড বারের মধ্যেই দেখাবে, তাই না বলেন? এটা তো বাইরে দেখাবে না, দেখাবে? আচ্ছা, তাহলে শপিং কার্টটা দিয়ে দিলাম। এখন যদি আমি একটু সাইটে আসি, দেখেন আমার শপিং কার্ট কিন্তু চলে গেছে, উধাও হয়ে গেছে, কিন্তু কার্ট এখানে কল করা আছে, ইম্পোর্ট করা আছে। আমার উদ্দেশ্য কি ভাই? আমার উদ্দেশ্য হইতেছে যে এখানে ভিউ কার্ট বাটনে ক্লিক হবে, ক্লিক করলে ওই জিনিসটা ডান দিক থেকে আসবে, এই তো আমার উদ্দেশ্য। এখন দেখেন, আপনি একটু চিন্তা করেন এটা আসলে কিভাবে হচ্ছিল। ওরা একটা বাটন দিছিল, নাম কি ছিল? ওপেন ড্রয়ার। এই বাটনে ক্লিক করার পরে আসতেছিল। তাহলে এই বাটনটা তো এই জেএসএক্স কোডের মধ্যেই আছে, আছে না? হ্যাঁ, তাহলে আমরা একটু বাটনটাকে খুঁজি, জেএসএক্স কোডে আসেন। কোথায়? ওপেন ড্রয়ার। কই তুমি? ওই 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 কন্টেন্টের মধ্যে ছিল নাকি ওপেন ড্রয়ার? তাহলে তো ভেজাল হয়ে যাবে। এই যে ওই কন্টেন্টের মধ্যেই ছিল, দেখছেন? ওই যে আমরা যেটা সরাই দিলাম না, পেজ কন্টেন্ট, ওইটার মধ্যে ওপেন ড্রয়ারটা ছিল। তাহলে ওপেন ড্রয়ারটা আমরা এই ধরেন এই জায়গা থেকে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে নিলাম। এরপর এটাকে কি করলাম, সরাই দিলাম। ঠিক আছে, বাটনটাকে বের করে নিছি, বের করে কি পেজ কন্টেন্ট সরাই দিছি। এখন আমার কাজ হচ্ছে এই বাটনটাকে আমি কোথায় বসাবো বলেন তো? এই কার্টের মধ্যে এই জায়গাটায় বসাতে হবে না? বলেন বলেন বলেন। তাহলে আমরা এটা কোথায় আছে? হেডারের মধ্যে। হেডারের মধ্যে কি লেখা আছে? ভিউ কার্ট। দেখেন এই যে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এই ভিউ কার্টের পরিবর্তে আমরা অথবা এই জায়গাটাতে আমরা এই বাটনটাকে বসায় দিলাম। বসায় দিয়ে এই এই ভিউ কার্টটা এইভাবে দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স। ওপেন ড্রয়ারের পরিবর্তে আমরা কি দিয়ে দিব? ভিউ কার্ট। আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে আমার যেই ক্লাসগুলো দেওয়া আছে, ড্রয়ার বাটন, বাটন প্রাইমারি বাটন, আর একটা আছে বাটন ব্লক, এই ক্লাসটাকেও আমরা এটাকে দিয়ে দিই। আর নিচে যে বাটনটা আছে ওই বাটনটার এখন কি আর আমার প্রয়োজন আছে? সরাই দিলাম। ওকে। আচ্ছা, এখন যদি আসি আমরা, একই বাটন আছে না? আছে নাকি নাই? আসছে? হ্যাঁ, আসছে আসছে, বলেন না। এই যে ফাইভ বাটন আসছে। হ্যাঁ, অথবা ধরেন আমি এটা বাম দিক থেকে দিই, ডান দিক এনতেই থাকবে। ওকে, থাকুক। কিন্তু এখান থেকে থাকলে একটা ভেজাল আছে, এই ফাইভ লেখাটা দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা থাকুক, ওটা ফাইভ লেখা, ওটা পরে দেখবো না আমরা। ওটা জেড ইন্ডেক্সের কিছু একটা করতে হবে, ওটা পরে দেখবো না আমরা। আচ্ছা। হ্যাঁ, না, এখন ভিউ কার্টের মধ্যে ভিউ কার্টে যখন ক্লিক করবা তখন আমার এখানে আরেকটা কি থাকার কথা ছিল? শপিং কার্ট নামে একটা জিনিস থাকার কথা ছিল। তো ওইটা কি আমার উপরে লেখা ছিল না? কোথায় জানি আমার, এই হচ্ছে কার্ট, কার্টের মধ্যে এই শপিং কার্ট। এখন ওই সাইড বার আইটেম এই জিনিসগুলো তো আমার দরকার নাই, আছে ভাই? বলেন। এটা দরকার নাই, এটার পরিবর্তে আমি এটা বসায় দিলাম। বসাই এখন যদি আসি, এটাতে ক্লিক করলাম, ভিউ কার্টে আসলাম, এই যে শপিং কার্ট আসছে। হ্যাঁ,
আচ্ছা, শপিং কার্ট যদি আসে, শপিং কার্টের মধ্যে ফরমেশন দিব, ওটা পরে, ওই ডিজাইন তো পরে, যেখানে একটা প্রোডাক্টের ছবি থাকবে, তারপরে প্রোডাক্টের পাশে একটা প্লাস মাইনাস আইকন থাকবে, আমি বাড়াইলে বাড়বে, কমাইলে করবে কমবে, তাই না? এটা করা যায় না? আচ্ছা, সেটা আমরা যাব, অসুবিধা নেই, সেদিকে আমরা যাব, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, দেখেন একটা মজার কাজ করব। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার এই কোশ্চেনটা কেউ করলেন না। সেটা হচ্ছে যে আমার কার্ট আছে এক জায়গায়, আর আমার এই ভিউ কার্ট বাটন আছে আরেক জায়গায়। না, আমি এখান থেকে ক্লিক করে ওখানে হাসতেছে, কেন আসলো? এটা কারোর মাথায় আসে নাই? কার্ট এক জায়গায় আর বাটন আরেক জায়গায়, দুইটা দুই জায়গায় না? বলেন না, দুটো তো দুই জায়গায়, একটা হেডারের মধ্যে একটা কার্টের মধ্যে, তা আমি এখানে ক্লিক করলে ওটা আসলো কেন? এই কোশ্চেন কেউ করছেন? হ্যাঁ, প্রপস কি পাঠাইছি আমি? কই পাঠাইলাম? এখন তো কাজ করতেছে, তো না পাঠাই কিভাবে কাজ করতেছে? ভালো করে বুঝেন, ভিউ কার্ডটা কোথায়? ভিউ কার্ডটা আমার হেডারের মধ্যে না? আর কার্ডটাকে আমি কল করছি কোথায় ভাই? এই অ্যাপ ডট জেএসএক্স এর নিচে দেখেন, তাহলে হেডারের নিচে আমি কার্ডকে কল করছি, কিছু কি পাঠাইছি? আচ্ছা, তাহলে এটার মধ্যে এটার একটা সংযোগ আছে, একটা কানেকশন আছে, কানেকশনটা দেখবেন, দেখাই আসে। তাহলে আমি এই যে হেড কার্টের মধ্যে আসি একটু, এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে, কি নাম? মাই ড্রয়ার। আমি ধরেন এটা পাকনামি করে মাই ড্রয়ার 3 দিয়ে দিলাম, কি দিছি? 3 দিছি, মন চাইছে আমার, এখন আসলাম, কাজ করে? হ্যাঁ, মানে ওইটাই, ওই আইডিটা দিয়েই আমার ওই এলিমেন্টটাকে ওরা ধরতেছে, বুঝতে পারছেন? তাহলে এখানে ধরেন আমি দিলাম মাই ড্রয়ার 3, এই মাই ড্রয়ার আগে কি ছিল? 4 ছিল, তাহলে ধরেন আমি এটা নিয়ে গেলাম, নিয়ে কোথায় যাব? ওই বাটনের মধ্যে যাব, হেডারের মধ্যে আসলাম, এসে একটু সার্চ দিলাম মাই ড্রয়ার 4 নামে, দেখি তো কিছু আছে কিনা। ওই যে 1 of 1 বলতেছে, দেখছেন? একটু নিচে আসি, এই যে এই কোডটা আমরা নিয়ে আসছিলাম না ভাই, এই বাটনটা বলেন তো। হ্যাঁ, এই এই জায়গাটাতেও কি আছে? মাই ড্রয়ার 4। এটা কি? HTML4, এটা একটা অ্যাট্রিবিউট, তার মানে ওই আইডির জন্য এই HTML-টা ওপেন হবে, বুঝতে পারছি? তাহলে এইখানে যে নাম থাকবে আমার ওইখানেও সেম নাম দিতে হবে। তাহলে আমি ধরেন এখানে নাম দিলাম কার্ট ড্রয়ার, তাই তো? এখন ধরেন কার্ট ড্রয়ার দিলাম, এটা কপি করলাম, কার্টের মধ্যে আসলাম, এখানে কি আছে? মাই ড্রয়ার 4 আছে। তাহলে আমি যদি এখন যাই ক্লিক করি, আমি যদি সারাদিনও ওরে চাপ দেই ধরে, ও কি আসবে? আসবে না। তার মানে এখান থেকেও আমাকে কি করতে হবে? ঠিক আছে, দিলাম। এখন যদি যাই, আসছে? দেখছেন? বুঝছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা ছিল। এখন যদি আমরা প্রোডাক্টগুলোকে দেখায় দিতে পারি, দিবেন। আপনি ধরেন আগে কোড করছেন, আবার কিছু করছেন, আবার কিছু করছেন, এভাবে একটু একটু করে আপডেট করছেন, তাহলে সেটার জন্য কি করতে হবে? কোন কমান্ডগুলো দিতে হবে? দেন আমি এটা টার্মিনেট করে দিলাম। টার্মিনেট করে আমি প্রথম একটা কমান্ড লিখলাম, গিট অ্যাড স্পেস, দাঁড়ান, এটা না, আমাদের ভুলটাই চলে আসছে, আমরা আমরা অন্য আরেকটা চলে আসছিলাম, এই যে এটাতে ছিল। তাহলে এখান থেকে এই প্রজেক্টটাকে অফ করে দিলাম, তারপরে গিট অ্যাড স্পেস ডট, এই প্রথমে এই কমান্ডটা দিলাম। এখন এটা দেওয়ার পরে দেখবেন যে আমার কোডের এইখানে দেখেন যে 9টা চেঞ্জ করছি আমি টোটাল। হ্যাঁ, আমার কোডের 9টা জায়গায় চেঞ্জ করা হয়েছে। তো গিট অ্যাড স্পেস ডট দিলাম, এরপরে দিব গিট, এটা কমিট করব। কমিট বলতে কমেন্ট বোঝায়, হ্যাঁ, হাইপেন এম দিয়ে। কমেন্ট বলতে আমরা কি কি করছি বলেন? আপডেটেড, কি আপডেট করছি? কার্ড, অথবা লিখতে পারি প্রোডাক্ট কার্ড, তাই তো? এটা করছিলাম না আজকে, এই কাজটুকুই তো করছি, সেটা লিখে দিলাম। এরপরে গিট পুশ, কিচ্ছু লেখা লাগবে না, এক প্রথমবার অরিজিন মেন, এরপরের বার গিট, এই 3টা কমান্ড দিলে দেখেন এই জায়গাটায় এখনই এই 9টা ফাইল চলে যাবে। হ্যাঁ, 9টা ফাইল চললে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তার মানে এখন আমার আর পুরা কোডটা আপ টু ডেট আছে। ঠিক আছে, পুরা কোডটা আপ টু ডেট আছে। আমি যদি আরেকবার পুশ দিতে চাই, দেখেন আমাকে কি বলে, গিট পুশ যদি আবার দিতে চাই, আমাকে বলবে যে এভরিথিং ইজ আপ টু ডেট, দেখছেন? প্রত্যেকটা জিনিস আপ টু ডেট আছে। ঠিক আছে, সব চলে গেছে। তাহলে এ পর্যন্ত থাকুক।
তখন হচ্ছে আপনার ওই পিসির জন্য ভেরিফিকেশন চাইবে, ওই পিসির জন্য ভেরিফিকেশন দিয়ে তারপরে করে ফেলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি নেইমার ইমেল দিবে, ওটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকলো আজকে।